Hello everyone, I'm Jahangir Alam. I am coming back to you another video of the lesson number 8, the story of Proserpine. The part is activity 1, 2, etc. At first, I wish have a good day, and I hope all of you fit and fine at your home. Today, I'm going to discuss about the activity part. So, you hear and look at your book carefully and try to solve the activity part at the next time. So, let's start. First, activity 1. Activity 1 কি বলেছে দেখা যাক। Fill in the blanks with suitable words from the passage above. বলছে নিচের অ্যাক্টিভিটি 1-এ কিছু শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে উপযুক্ত শব্দগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে উপযুক্ত শব্দগুলো কোথা থেকে পাবো আমি? উপযুক্ত শব্দগুলো এখানে কোনো তোমার বক্স করে দেওয়া নেই, এই বক্সের মধ্যে থেকে তোমাকে লিখতে হবে। অতএব এই যে শূন্যস্থানগুলো, এই শূন্যস্থানগুলো তোমাকে টেক্সটের মধ্যে থেকে লাইন দেখে তোমাকে খুঁজে বার করে তোমাকে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে যাওয়া যাক, আমি তোমাদের হেল্প করে দিচ্ছি, তোমরা ট্রাই করবে, বাড়িতে ট্রাই করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আবার জানাবে, এই ভিডিওর সাহায্যটাও নিতে পারবে। গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ। তাহলে গডেস বলতে কি আর সেই দেবীর কথা বলা হয়েছে। দেবী লিভড কোথায় বাস করতো? যে দেবী, তাহলে দেবীর নামটা কি? কোন দেবী? দেবী হচ্ছে কি? সেরেস। তাহলে গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ কোথাকার আইল্যান্ডে? সিসিলির আইল্যান্ড। তাহলে দ্য গডেস Ceres lived in the beautiful island of Sicily. Next, B. Dash was the king of the land of the dash. King তাহলে রাজা, তাহলে এখানে কোন রাজার কথা বলা হয়েছিল? একটাই রাজার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি? প্লুটো। তাহলে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য, কিসের রাজা ছিল? ডেড, মানে মৃত্যুর জগতের রাজা। তাহলে ল্যান্ড অফ দ্য ডেড। তাহলে প্রথমটা হচ্ছে কি? প্লুটো হলো, এবং দ্বিতীয় শূন্যস্থান হচ্ছে কি? ডেড। সি নম্বর চলে যাই। এভরিওয়ান, প্রত্যেককে লোক, সেড বলতো, যে কি বলতো? যে তারপরে দেখি বাকিটা কি বলছে। ড্যাশ ওয়াজ ড্যাশ হারসেলফ। তাহলে হারসেলফ দেখে মনে হয় এখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হয় সেরেসের কথা বলা হয়েছে অথবা প্রসারপাইনের কথা বলা হয়েছে। তাহলে এভরিওয়ান সেড, প্রত্যেক লোক বলতো। তাহলে প্রত্যেক লোক কার সম্পর্কে কী বলতো? তাহলে অবশ্যই আমরা জানি যে প্রত্যেক লোক প্রসারপাইন সম্পর্কে বলতো। তাহলে এভরিওয়ান সেড দ্যাট প্রসারপাইন ওয়াজ দ্য স্প্রিং হিমসেলফ। তাহলে কী বলতো? প্রত্যেক লোক বসন্তের একটা কথা বলেছিল, সেই যেন বসন্তকাল। তাহলে শূন্যস্থানে কী হলো? প্রথম শূন্যস্থান হলো প্রসারপাইন এবং দ্বিতীয় শূন্যস্থান হলো স্প্রিং। ডি নম্বর, প্লুটো ওয়াজ ড্যাশ হোয়েন সি শ ড্যাশ। তাহলে প্লুটো ওয়াজ কী হয়েছিল? হোয়েন হি শ। তাহলে প্লুটো কিছু একটা হয়েছিল যখন সে দেখেছিল, কিছু একটা দেখেছিল। তাহলে প্লুটো ওয়াজ কী করবে এখানে? চার্মড, আপ্লুত হয়ে গেছিল। হোয়েন হি শ, যখন সে দেখেছিল। কি দেখেছিল?
প্রসারপাইন, হোয়েন হি স প্রসারপাইন, যখন সে প্রসারপাইনকে দেখেছে তখন সে কী হয়েছিল, আপ্লুত হয়ে গেছিল, চার্মড হয়ে গেছিল, মুগ্ধ হয়ে গেছিল। তো এই নম্বর দেখো, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ, প্লুটো কী করেছিল, খণ্ডিত করে দিয়েছিল, ফাটল ধরিয়ে দিয়েছিল দ্য গ্রাউন্ড, কার মাটির, উইথ হিজ, কার দ্বারা করেছিল, তাহলে হচ্ছে কি কার দ্বারা করেছিল, সেপচার বলছে যে জাদুদণ্ড, রাজদণ্ড, সেটাকে বলা হয় সেপচার। অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি, এবং কি হয়েছিল, তার সাথে সাথে যখনই সে আঘাত করেছিল সে রাজদণ্ড দিয়ে, তখন সেটা তৎক্ষণাৎ সেটা খুলেও গিয়েছিল। তাহলে এই হলো অ্যাক্টিভিটি পর্ব। অ্যাক্টিভিটি পর্বতে আমরা যতগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আমরা একের পর এক আলোচনা করলাম এবং খুঁজে বার করার চেষ্টা করলাম যে কোন জায়গায় কী ওয়ার্ডগুলো হতে পারে। আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে আমাদের কি বলেছে দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে চিহ্নিত করতে হবে যে কোন সেন্টেন্সটা হচ্ছে সত্য এবং কোন সেন্টেন্সটা হচ্ছে মিথ্যা। তো যেটা সেন্টেন্স এক কথায় ট্রু, সত্যর জন্য ট্রু এবং মিথ্যার জন্য ফলস, এটা নতুন করে কিছু বলার নেই। এবং তার উপরন্তু আবার কি বলেছে যে এখানে একটা সাপোর্টিং স্টেটমেন্টগুলো দিতে হবে, যেটা সত্য বা মিথ্যা যে হোক না কেন অ্যান্সারটা, সেই উত্তরটার সাপোর্টিং হিসাবে একটা তোমাকে সেন্টেন্স তুলে ধরতে হবে। তাহলে যাওয়া যাক আমাদের অ্যাক্টিভিটি 2 এর এ। Ceres had little role to play in the lives of the people on earth. কি বলছে, সেরেস হ্যাড এ লিটিল রোল, সেরেসের কিঞ্চিত ভূমিকা ছিল ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ, পৃথিবীর যে জনসাধারণের বসবাস করার ক্ষেত্রে সেরেসের ভূমিকাটা খুব অল্প ছিল। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার অবভিয়াসলি তোমাদের অ্যান্সারটা হবে কি ফলস, কারণ বলা হয়েছিল টেক্সটের মধ্যে যে তারা অনেকটাই অর্থাৎ তার যে প্রজারা তার ওপর অনেকটাই নির্ভর করতো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা চলে যাবে ইউনিট 1 অর্থাৎ পেজ নম্বর 73 পেজের প্রথম স্ট্যাঞ্জার সেকেন্ড লাইন থেকে দেখো, শো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপলস অফ হিজ ওয়াইড ওয়ার্ল্ড। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে যে সেন্টেন্সটা তুলে ধরা হয়েছে সেই সেন্টেন্সটা হচ্ছে কি মিথ্যা। এবার বি নম্বর, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। সেরেস কি বলছে যে ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। তাহলে এটা কি বলছে যে সেরেস এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার, তার যে সৌন্দর্য কন্যা ছিল সে কন্যাটার প্রতি ফন্ড অফ ছিল, মানে এক কথায় কি যে তার প্রতি একটু ভালোবাসা ছিল। তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে? অবভিয়াসলি এটা সত্য হবে, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে হিসেবে আমরা কি ধরতে পাই যে দেখো, আবার চলে যাও তোমরা 73 পেজ, যে এবার সেকেন্ড স্ট্যান্ডে যেটা স্টার্ট হচ্ছে সেই সেকেন্ড স্ট্যান্ডে যেটা তোমরা দেখতে পাবে, সেখানে এরকম একটা লাইন দেওয়া আছে যে সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হোম হি লাভড মোর দ্যান হার লাইফ। যে তার প্রসারপাইন সেরেসের একটা সুন্দর কন্যা ছিল, নাম ছিল প্রসারপাইন, যাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। এই হলো আমাদের অ্যাক্টিভিটি 2 এর বি এর অ্যান্সার। এবার সি চলে যাই। হোয়েন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন হি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড। তাহলে কী বলছে যে যখন প্লুটো প্রথম
প্রসাপায়নকে দেখে তখন সে তার মাকে মাঠের কাজে সাহায্য করছিল। তাহলে কি এটা সত্য হবে না মিথ্যা হবে? এটা হবে মিথ্যা। কারণ তাহলে সাপোর্টিং সেন্টেন্স কী দেওয়া যাবে? এটা চলে যাও এবার তোমরা 74 পেজের 3rd নম্বর যে প্যাসেজটা দেওয়া আছে, সেই 3rd নম্বর প্যাসেজের তোমরা শেষের দিকে চলে যাবে। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন হু ফর্ম সার্কেল অ্যারাউন্ড হার। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ডি নম্বর চলে যাও। প্লুটো থট প্রসারপাইন্স বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো ভেবেছিল প্রসারপায়নের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার অন্ধকার রাজত্বটাকে আলোকিত করে তুলবে। তাহলে এটা কি হবে? এটা হবে সত্য। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো? তারপরে চলে যাও সেই 74 পেজের 4th স্ট্যাঞ্জাটাই। 4th স্ট্যাঞ্জায় দেখো কি বলা হয়েছে। 2nd নম্বর লাইন থেকে স্টার্ট হচ্ছে, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার এই নম্বর, প্রসারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গ্রিডল বিকজ সি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোজ কিংডম। তাহলে এটা কি হবে? যে প্রসারপাইন তার যে কোমর বন্ধনীটা ছুড়ে দিয়েছিল, কারণ যে প্লুটোর রাজত্বে এটার কোনো আর প্রয়োজন ছিল না। এই কারণে কি সে ছুড়ে ফেলে দিয়েছিল? না, এটা হবে এফ, অর্থাৎ ভুল হবে। তার জন্য এর যে অ্যান্সারটা হবে সেটা হবে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে চলে যাবে। তোমরা চলে যাও যে শেষ স্ট্যাঞ্জা, অর্থাৎ ইউনিট 1-এর যে লাস্ট স্ট্যাঞ্জা, সে লাস্ট স্ট্যাঞ্জা কী বলেছে দেখো, যে সি থট দ্যাট দ্য গ্রিডেল মাইট রিচ সেরেশ অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস হার লস্ট ডটার। যে সে তার কোমর বন্ধনীটা ছুড়ে দিয়েছিল, কারণ তার মা কী করতে পারবে? তাহলে তার যে হারানো সন্তান, সে হারানো সন্তানকে খুঁজে বার করতে পারবে। এই কারণেই সে কোমরবন্ধনীটা চালিয়ে দিয়েছিল। তাহলে এখানে আমাদের যে অ্যাক্টিভিটি 2, সেই অ্যাক্টিভিটি 2টা আমরা এখানে কমপ্লিট করতে পারলাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যেই আমরা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 3-র দিকে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে দেখো, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ বাম দিকে কজের অর্থাৎ কারণের ঘর, ডান দিকে হচ্ছে ইফেক্ট মানে ফলাফলের ঘর। ফলাফল দেওয়া থাকলে কারণ লিখতে হবে, কারণ দেওয়া থাকলে ফলাফলটা লিখতে হবে। তো প্রথমেই 1 নম্বর দেখো কি বলেছে, অর্থাৎ কজের ঘর ফাঁকা দেওয়া আছে, ইফেক্টের ঘরে লেখা আছে। তাহলে ইফেক্টটা কী বলেছে? প্লুটো লিড এ লোনলি লাইফ। প্লুটো একাকিত্ব জীবন অতিবাহিত করছিলেন। তাহলে এটা ফল। তাহলে একাকিত্ব জীবন বহন করার কারণটা কী ছিল তার? তাহলে কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। কারণটা হচ্ছে কি, যে তোমরা একটু কাইন্ডলি একটু অ্যাক্টিভ কনসেন্ট্রেট করবে, একটু অ্যাক্টিভলিভাবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। নো গডেস ওয়ান্টেড টু লিভ উইথ প্লুটোস অ্যামং ডেডস। কোনোই রাজকুমারী চাইতেন না যে মৃত্যুর সঙ্গে, অর্থাৎ মৃত যে আত্মা, অর্থাৎ মৃত্যের সঙ্গে যে প্লুটোর সঙ্গে তার রাজত্বে থাকবে, সে কোনো রাজকুমারী এটা চাইতেন না। তার কারণে প্লুটোকে কী হতে হতো? একাকিত্ব জীবন বহন করতে হতো। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে? নো গডেস ওয়ান্টেড টু লিভ উইথ প্লুটোস অ্যামং দ্য ডেড বডিজ বা ডেডস, যেটা করতে পারো। 2 নম্বর, প্লুটো হ্যাড দ্য ভয়েস অ্যান্ড লাফটার
বিহাইন্ড সাম বুশেস। তাহলে কি হচ্ছে, প্লুটো হেয়ার্ড ভয়েস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। কী করেছিল, কারণ দেওয়া আছে, ফলাফলটা করতে হবে তোমাকে। প্লুটো শুনতে পেয়েছিল সেই গলার যে আওয়াজ, ভয়েসটা, এবং কিছু হাসি সেই ঝোপঝাড়ের আড়াল থেকে, পিছন থেকে। ফলাফলটা কী হয়েছিল, হি ওয়াজ সিরিয়াস টু সি হু ওয়ার দেয়ার। তাহলে তিনি কী ছিলেন, খুব সিরিয়াস ছিলেন। তিনি খুব সিরিয়াস বলতে কি, তিনি সিরিয়াস ছিলেন যে এই ঝোপের যে পিছনে কে আছে সেটা দেখার জন্য। এটাই হচ্ছে ফলাফল। তারপরে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ফলাফল দেওয়া আছে, তোমাকে কারণটা তোমাকে বলতে হবে। তাহলে ফলাফলটা কী দেওয়া আছে, দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। তাহলে দ্য কম্প্যানিয়ন অফ প্রসারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। যে প্রসারপাইনের যে সঙ্গীরা ছিল, সঙ্গী সাথীরা ছিল, তারা ভয় পেয়ে গেছিলো এবং তারা সেখান থেকে পালিয়ে গেছিল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটার ফলাফলটা কি হবে দেখা যাবে। তাহলে কেন তারা পালিয়ে গেছিল, কারণটা হচ্ছে কি, প্লুটো স্টেপড ইনটু দেয়ার সার্কেল। প্লুটো স্টেপড ইনটু দেয়ার সার্কেল অ্যান্ড ক্যারিড প্রসারপাইন টু চ্যারিয়ট। এবার 4 নম্বর কী বলেছে, 4 নম্বর আবার ফলাফল দেওয়া আছে, আমাকে কারণটা লিখতে হবে। তার কারণ চলে যাই, কী বলেছে, প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। প্লুটো খুব দ্রুত গতিতে তার যে রথটা, সেই রথটা চালাচ্ছিলেন। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট সেরেস উড অ্যাপিয়ার ইন সার্চ অফ হার ডটার। প্লুটো ওয়াজ অ্যাফ্রেড, প্লুটো কী করছিলেন, যে প্লুটো ভয় পেয়েছিলেন, দ্যাট সেরেস উড অ্যাপিয়ার, যে সেরেস পৌঁছে যাবে, ইন সার্চ অফ দেয়ার ডটার, অফ হার ডটার, তার সেই কন্যাকে খুঁজতে খুঁজতে। তার কারণেই যেহেতু তার কাছে পৌঁছে যেতে পারে, তার কারণে সে সেখান থেকে যত অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে যাওয়া যায়, সেই ব্যাপারটাই তিনি ভাবছিলেন। তার কারণেই এত জোরে তিনি তার রথটাকে ড্রাইভ করছিলেন। লাস্ট ওয়ান, 5, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। হ্যাঁ, সে গ্লাস, বিভিন্ন ধরনের বোলস এর যে কিনারাগুলো দিয়ে কিন্তু সেই নদীটা পূর্ণ ছিল। ফলাফলটা কী হয়েছিল, নদীটা পরিপূর্ণ থাকার কারণে কী হয়েছিল, প্লুটো কুড নট ড্রাইভ দ্য চ্যারিয়ট থ্রু দ্য ওয়াটার। প্লুটো কী করতে পারেনি, এর কারণেই প্লুটো সেই নদীর জলের ভিতর দিয়ে তার যে রথটা, সেই রথটাকে নিয়ে যেতে পারেনি। তাহলে এই হলো অ্যাক্টিভিটি 3। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এর দিকে। অ্যাক্টিভিটি 4 আমাদের কি করতে বলেছে দেখা যাক। সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো। কিছু শব্দ বা শব্দগুচ্ছ নিচে দেওয়া হয়েছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিংস সিমিলার টু দিস। কী করতে বলেছে তোমাকে, এই যে ফ্রেজ বা ওয়ার্ডগুলোর কিছু সিনোনিমস তোমাকে কী করতে হবে, এই টেক্সটের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে। অ্যাক্টিভিটি 4 ইজ মোস্ট এসেন্সিয়াল পার্ট। তোমাদের যে অ্যাক্টিভিটি 4টা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের খুব প্রয়োজনীয় একটা বা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমাদের সেই পরীক্ষার জন্য তোমাদের যে টেস্টটা নেওয়া হবে, সেই টেস্টের জন্য তোমাদের এই যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে
যাওয়া যাক, ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো আমরা পড়ি এবং মিনিং করি। মিনিং করার সাথে সাথে কোনটা আমাদের ওয়ার্ড মিনিং হবে সেটা আমাদের টেক্সট থেকে আমাদের খুঁজে বের করে নিতে হবে। দ্য ইয়াং আনম্যারিড গার্ল, ইয়াং আনম্যারিড গার্ল, একটা তরুণ অবিবাহিত মহিলা। তাহলে তরুণ অবিবাহিত মহিলাকে আমরা কি বলা হয়? আমরা টেক্সটের মধ্যে কি জেনেছি? আমরা টেক্সটের মধ্যে তরুণ অবিবাহিত মহিলার আরেকটা আমরা সিনোনিমস জেনেছি, সেটা হচ্ছে কি মেইডেন, MEIDEN, মেইডেন। মেইডেন মিনস হচ্ছে তরুণ বা কুমারী মহিলা। তারপরে এ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, বলছে একটা ঘোড়ার দ্বারা চালিত গাড়ি বা বাহন। তাহলে কি হবে এটা? ঘোড়ার দ্বারা চালিত কি হয়? তাহলে হ্যাঁ, অবভিয়াসলি এটা কি বলা হচ্ছে? চ্যারিয়ট। চ্যারিয়ট কথা হচ্ছে রথ। তোমরা জানো যে রথটা ঘোড়ার দ্বারা টানা হয়, তাহলে এটা হচ্ছে চ্যারিয়ট। সি নম্বর, এগার টু নো, জানার যে ইচ্ছা। তাহলে জানার ইচ্ছা থেকে কী হবে? এটা উত্তর হবে কি কিউরিয়াস। টেক্সটের মধ্যে তোমরা দেখতে পাবে কিউরিয়াস বলে একটা কথা আছে। কিউরিয়াস কথা অর্থ হচ্ছে যে কৌতূহলী হয়ে যাও। কৌতূহল কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু জানার একটা ইচ্ছা। ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স কথা হচ্ছে ফুল। তো ফুলের ইংলিশটা আরেকটা কী ছিল তাহলে? সেখানে আমরা দেখব, সেখানে ব্লুমস বলে একটা কথা ছিল। ব্লুমস, ব্লুমস কথা অর্থ হচ্ছে কি ফুল। তারপরে হচ্ছে কি গ্রাস্পড, গ্রাস্পড অর কট টাইটলি। গ্রাস্পড অর কট টাইটলি মানে শক্ত করে যেটাকে ধরে রাখা। তাহলে এটা কি হবে? সিজড। সিজড কথা হচ্ছে কি সেটাকে শক্ত করে ধরে রাখা বা কবলে রাখা। তাহলে গ্যাস্ট বা টাইট, কট টাইটলি কথা এটা থেকে চলে আসছে তাহলে কি সিজড, SEIZED, সিজড। তারপরে 5 নম্বর বা এফ, এ ওয়েস্ট ব্যান্ড। ওয়েস্ট ব্যান্ড কথা হচ্ছে কি যে যে জিনিসটা কোমরে কি করা হয়, লাগানো হয়। হ্যাঁ, তো সেটাকে কি আমরা কি বলি? আমরা টেক্সটের মধ্যে যার বাংলা হচ্ছে কোমর বন্ধনী। তো কোমর বন্ধনীর কথার অর্থ আমরা টেক্সটের মধ্যে আমরা কি জেনেছি? আমরা রিডেল। রিডেল কথা অর্থ হচ্ছে কি কোমর বন্ধনী। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা করা হলো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4। সরি, অ্যাক্টিভিটি 5টাও আলোচনা করেছি, যেহেতু আর এদিকে নেই তাহলে অ্যাক্টিভিটি 5টাও একটু আলোচনা করে দিই। তাহলে এই অ্যাক্টিভিটিটা আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। এরপর থেকে আমরা ইউনিট 2টা আমরা স্টার্ট করতে যাব। অ্যাক্টিভিটি 5 কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে কিছু একটা লিস্ট দেওয়া আছে, দেখো। চেঞ্জ দ্য ফ্রম ওয়ার্ডস আর নেসেসারি। যদি সে ওয়ার্ডটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে তোমরা চেঞ্জ করতে পারো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, সেখানে আবার কিছু এক্সট্রা ওয়ার্ড আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, যেমন তার মধ্যে তোমাদের একটা করে দেওয়া আছে। The rose is said to be the loveliest of all flower. তাহলে দেখো ওখানে লাভলি করা আছে আর এখানে লাভলি থেকে লাভলিয়েস্ট করা হয়েছে। মানে ব্র্যাকেট সেই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো যদি প্রয়োজন হয় চেঞ্জ করে আমাকে এখানে বসাতে হতে পারে। তাহলে যেহেতু 1 নম্বরটা হয়ে গেছে, তাহলে এবার 2 নম্বরটা আমরা চলে যাই। বি নম্বরটা আমরা করছি। তো কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য, তাহলে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য, তাহলে কলকাতা অবস্থিত অন দ্য রিভার রিভার হুগলি, হুগলি নদীর। তাহলে হুগলি নদী কোথায়? অবশ্যই হুগলি নদীর তীরে হবে। তাহলে তীরের ইংলিশটা হচ্ছে কি ব্যাঙ্ক। তাহলে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। সি নম্বর, আই
I could not dash the advertisement in yesterday's newspaper. I could not ড্যাশ অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞপ্তি যেটাকে বলা হয়, হ্যাঁ, ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার, গত দিনের নিউজ পেপারে। তাহলে আই কুড নট কী হবে তাহলে এখানে ট্রেস, খোঁজা, আমি খুঁজে পাইনি গতকালের নিউজ পেপার পত্রিকাটাই। তাহলে আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। ডি নম্বর, হোয়েন ইট রেইনস, তাহলে কি এখানে কী করতে হবে, ড্রাইভিং এ কার ইজ নট ইজি। এই যে দেখো ড্রোভ করা আছে, ড্রোভ থেকে এখানে কি করতে হবে, ড্রাইভিং, ড্রাইভিং এ কার ইজ নট ইজি। তাহলে এখানে কী হবে, ড্রোভ থেকে হয়ে গেল ড্রাইভিং। প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। প্লিজ নোট দ্য টাইম অফ হিজ, কী করতে হবে তাহলে, ডিপারচার, প্রস্থান করা, তাহলে ডিপারচার্ড করা আছে, এখানে ডিপারচার হবে, হ্যাঁ, ডিপারচার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, এখানে ডিপারচার কথাটা অ্যাড করতে হলো। এই হলো তোমাদের অ্যাক্টিভিটি, ইউনিট 1-এর অ্যাক্টিভিটিটা সলভ করা হলো। এরপরের ভিডিওতে তোমাদের ইউনিট 2টা নিয়ে আবার আমি উপস্থিত হব আলোচনা করতে। এর মধ্যেই তোমরা তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নাও। এবং তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, যে তোমরা আবার তোমার যে বিগত যে পার্টগুলো হয়ে গেছে সেই পার্টগুলো অবশ্যই তোমরা রিভিশন করতে স্টার্ট করে দাও। খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার একটা দিনক্ষণ ঘোষণা করতে হবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাটুকু নিয়ে আজকের ভিডিওটা এখানে আমি কমপ্লিট করলাম। ওকে, গুড বাই।